স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের 2024-25 সেশনের বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্টের এমসিকিউ 250 পেজে। ফার্স্ট প্রশ্নটা তোমরা দেখো, এখানটা লেখা আছে প্রথম কোশ্চেনটায় প্রাকৃতিক অপুঞ্জনী দেখা যায়, সেক্ষেত্রে উত্তরটি হবে মৌমাছি। গর্ভযন্ত্র গঠিত হয় এখানটায় বি অপশানটা দেখো ডিম্বাণু ও দুটি সহকারী কোষ নিয়ে। এক্ষেত্রে বলা হচ্ছে এইটাই দেখা যাচ্ছে এমব্রায়োসাক বা ভ্রূণস্থলী, তার মধ্যে এই দুটো থাকে সহকারী কোষ, এটা থাকে ওভাম বা ডিম্বাণু, আর মিডিলে থাকে ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস, আর এইখানটা থাকে প্রতিবাদ কোষ সমষ্টি। সেক্ষেত্রে এই তিনটাকে একই সঙ্গে বলা হচ্ছে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র, যার মধ্যে বলা হচ্ছে দুটি সহকারী কোষ একটা ওভাম বা ডিম্বাণু নিয়ে তৈরি হয়েছে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র, সেটা কিন্তু প্রশ্নেই দেয়া আছে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, নিষেকের সময় শুক্রাণু থেকে কোনটি ক্ষরিত হয়? এখানটা অপশান হবে সি অ্যান্টি ফার্টিলাইজিন আর স্পার্মালাইসিন। কারণ স্পার্মালাইসিন আর ফার্টিলাইজিন তখনই হতো, ফার্টিলাইজিন কোত্থেকে খরিত হয়? ফিমেল মানে ডিম্বাণু থেকে খরিত হয় ফার্টিলাইজিন। সেক্ষেত্রে অ্যান্টি ফার্টিলাইজিনটি শুক্রাণু থেকে খরিত হয়। আর শুক্রাণুর মস্তিষ্ক অংশে যে অ্যাক্রোজোম থলি থাকে, যে টুপির মতো গঠন অ্যাক্রোজোম থলি, সেইখানটা থাকে বিভিন্ন ধরনের উৎসেচক, সেইগুলাকে প্রকৃতপক্ষে স্পার্মালাইসিস বলা হয়। পরের স্টেপটায় আমরা যেটা চলে আসবো, আচ্ছা নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেনে এইখানটায় আছে যে কপারটি বা লুপ কোনটি প্রতিরোধ করে? সেক্ষেত্রে অপশান হবে জাইগোটের রোপণে। ডিম্বাণু নিঃসরণ করে, সেক্ষেত্রে প্রকৃতপক্ষে হতো এটা নিষেকে বাধা দেয়, কিন্তু সেক্ষেত্রে নিষেক অপশানটা যেহেতু নেই, সেক্ষেত্রে জাইগোটের রোপণে। 5 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোনটি মেন্ডেলবাদকে সমর্থন করে না? সেক্ষেত্রে হবে কি লিঙ্কেজ মেন্ডেলবাদকে সমর্থন করে না। বাকি পৃথক বিভবনের সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, প্রকটতার নীতি, এইগুলা মেন্ডেলের সূত্র হিসাবে সেন্স কোডন হচ্ছে AUG, একে ইনিশিয়েশন কোডন বা প্রারম্ভিক কোডন হিসাবে ধরা হয়। আর বাকি ননসেন্স কোডন আছে 3টা, UAA, UAG, UGA, এই 3টা হচ্ছে ননসেন্স কোডন হিসাবে ধরা হয়। নিচের কোনটি ডিএনএর সাংগঠনিক একক? সেক্ষেত্রে নিউক্লিওটাইড হলো ডিএনএর সাংগঠনিক একক। নেক্সট কোশ্চেন আছে 8 দাগে, মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কত? সেক্ষেত্রে 2:2:1, অপশান হবে সি। মানুষের নিকটতম পূর্বসূরি হলো, সেক্ষেত্রে আসবে শিম্পাঞ্জি মানুষের নিকটতম পূর্বসূরি। কোন রোগে এজেডটি ব্যবহার করা হয়? এজেডটি এইডস রোগে ব্যবহার করা হয় বলা হয়েছে। কোনটি ভূমধ্যসাগরীয় বিট? সেক্ষেত্রে ডিতে দেখো আনাকোনা, এইটা হচ্ছে কি তোমার ভূমধ্যসাগরীয় বিট। মানুষের পপুলেশনের বৃদ্ধির লেখ হচ্ছে কীরূপ? এস আকৃতির। আর যে আকৃতি হচ্ছে হ্রদে শৈবালের বৃদ্ধি হলে সেক্ষেত্রে যে আকৃতির, বা কোনো জায়গায় যদি দ্রুত বৃদ্ধি পায়, ক্যারিং ক্যাপাসিটি অতিক্রম করে, তখন যে আকৃতি বৃদ্ধি করা যাবে। দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী ট্রানজিশনাল অঞ্চলকে বলা হয় ইকোটোন, সেক্ষেত্রে উত্তর হবে বি ইকোটোন। নিচের আমরা তারপরে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, জলজ খাদ্য শৃঙ্খলের কোন জীবের দেহে ডিডিটি ঘনত্ব সবচেয়ে বেশি? অপশান হবে সি সিগাল। কারণ ফাইটোপ্লাঙ্কটন, সেখান থেকে যায় জু প্লাঙ্কটন, সেখান থেকে যায় কাঁকড়া, সেখান থেকে লাস্টে আছে সিগাল। তোমাদের 250 পেজে এবং 51 পেজে যে উত্তরটা আছে সেটা কমপ্লিট হয়ে